সবাই চারতলায় হলরুমে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যারা অন্য ক্লাসে আছো চারতলায় হলরুমে আসার জন্য অনুরোধ করছি। আমরা বেশ একটু মনোযোগ দিয়ে শুনবো ওনাদের কথাগুলো। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলকাকুলি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত আজকের এই রিইউনিয়ন কার্যক্রমের শ্রেণী কার্যক্রমে আমরা এখন উপনীত হয়েছি। আমাদের যদিও পূর্ব নির্ধারিত শ্রেণী কার্যক্রম বিভিন্ন শ্রেণীকক্ষে আমরা বরাদ্দ দিয়েছিলাম, আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকা এবং শিক্ষকদের উপস্থিতি কম থাকার কারণে আমরা পরিবর্তন করে হল রুমে সবাইকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছি। আমি মোহাম্মদ রফিকুল আলম, প্রধান শিক্ষক কলকাকুলি উচ্চ বিদ্যালয়, এবং আমাকে মনে হয় চেনে না এরকম কেউ এখানে নেই আশা করি, যেহেতু আমি শুরু থেকে ছিলাম। আমি এই ইউনিয়ন কার্যক্রমের শ্রেণীকক্ষে আগত সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত, আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থী আজকে সরকারি বেসরকারি দেশি বিদেশি বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রেখে আসছে, যাদের আসন আমাদের চেয়ে অনেক উঁচু, কিন্তু
আজকে যেহেতু এটা শ্রেণী কার্যক্রম, আমরা আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের সেরকম মর্যাদা এই মুহূর্তে আমরা দিতে পারছি না। এই মুহূর্তে যেহেতু এটি একটি ডেমো কার্যক্রম, শ্রেণী কার্যক্রম, এবং আজকের শ্রেণী কার্যক্রমের যে মূল বিষয় সেটি ইতিমধ্যে আহ্বায়ক এবং পরিচালনা কমিটির মাধ্যমে যারা আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন নির্ধারিত হয়েছে। শিশুর বিকাশে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা। এছাড়াও আমি মনে করি এর সাথে আরেকটু সংযোজনী প্রয়োজন ছিল, সেটি হচ্ছে শিক্ষা তোমাদের সময়ের যে সোনালী যুগ ছিল সেকাল এবং একাল, এটা নিয়েও একটু শ্রেণী কার্যক্রমের প্রয়োজন ছিল। এছাড়াও বর্তমান সমাজে আমরা জাতীয় পর্যায়ে একটি কঠিন সময় পার করছি, যে কারণে আমাদের দুর্নীতি, ঘুষ, রাহাজানি, নির্যাতন, নানা রকমের ক্রাইমে আমরা এখন জড়িত হয়ে গেছি। সুতরাং আমাদের আগামী প্রজন্ম তোমাদের হাত ধরে, তরুণদের হাত ধরে, প্রবীণদের হাত ধরেই কিন্তু এগোবে। সেই নির্দেশনাও এখানে আমাদের এই প্রাক্তন শিক্ষার্থীদের থাকা উচিত। আমরা মূলত ব্যর্থ শিক্ষক, আমরা সেই প্রজন্ম তৈরি করতে পারিনি। আমরা দেখছি এখন অনেক স্কুলে জাতীয় পরিস্থিতি যখন বিশেষ পরিস্থিতি হয়ে গেছে, তখন দেখা গেছে অনেক স্কুলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধানদেরকে জোরপূর্বক পদত্যাগ করাচ্ছেন। বিভাগীয় কমিশনার মহোদয় বলেছেন, আমি প্রতিষ্ঠান প্রধানদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি প্রজন্ম এখন তৈরি করছেন যে আপনাদেরকেই চেয়ার থেকে বের করে দিচ্ছে? আমাদের অবাক লেগেছে। তিনি বলেন, আমি যখন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলাম তখন অতিরিক্ত বিভাগীয় কমিশনের কথা, তখন আমার স্কুলের স্যার আমাকে জেলে পাঠিয়েছে। আমি এখন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, কই আমি তো সেই স্যারের চেয়ার নিয়ে টানাটানি করছি না, আমি তো শিক্ষা পেয়েছি, কেন আমি জেলে গিয়েছিলাম? আপনারা কি প্রজন্ম তৈরি করছেন যে প্রজন্ম আপনাদেরকে চেয়ার থেকে নামিয়ে দিচ্ছে? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, তবে পরিস্থিতি ঠিক হলে আপনাদের সহযোগিতা করবো। আপনারা জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যাতে কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত হতে না পারে এবং ওরা যাতে কোনোভাবেই কোনো অন্যায় করতে না পারে, সুদ, ঘুষ, এই জাতীয় অনুষ্ঠানে তারা জড়িত হতে না পারে, সে ব্যাপারে আপনারা তাদেরকে সতর্ক করবেন। তো আজকে সুযোগ হয়েছে এই অনুষ্ঠানে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী যারা বিভিন্ন সময়ে এই স্কুল থেকে বিভিন্ন ব্যাচে পার হয়ে আজকে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখছে, আমি অত্যন্ত গর্বিত এবং গর্ববোধ করছি। তো আর কথা না বাড়িয়ে আমি আমার শ্রেণী কার্যক্রমে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তাদের মধ্য থেকে যদি পর্যায়ক্রমে হোক কিংবা একজন হোক, যেহেতু সময় খুব সংকীর্ণ, তিনি আজকের বিষয়ের উপর এবং ওনার যা মন চায়, যেহেতু সুযোগ আছে, উনি একটু শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় সেশন ফার্স্টে আসছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আলহাজ আহসান করিম। জনাব আলহাজ আহসান করিম স্যারকে আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রাক্তন শিক্ষার্থীদের দেখে আজকে সকাল থেকে আমি কালকে রাত্রে আসছিলাম, অনেকের সাথে দেখা হয়েছে, আসলে সকাল থেকে আমি অনুভূত এবং অনেকটা যে বললাম নার্ভাসটা কারণ হচ্ছে আসলে তোমরা অনেক বড় হয়ে গিয়েছো এবং তোমাদের সন্তানদেরকে আমরা পড়াচ্ছি এখন, এবং অনেকেই সমাজের অনেক উঁচু স্তরে চাকরি করছো, অবস্থান করছো। তো সেই কারণেই আসলে তোমাদের সামনে আজকে আমি সেই শ্রেণী কক্ষের আসলে পরিচয় দিতে পারবো না। তো তোমাদেরকে প্রথম আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমরা কেমন আছো সবাই একটু বলো। আমি চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের আজকের এই যে সুযোগ রয়েছে, যারা আসতে পারে তারা হয়তো পরে অনুশীলনায় করবে। আর তোমাদের যখন অলিম্পিকের বসে পড়ো, আমি আজকে ইন্টারভিউটা করাবো না, যারা হাতের মতো আনো অসুবিধা নেই, আজকে ইন্টারভিউটা হবে না। আজকে
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তোমরা অন্তত আমাদেরকে দেখার জন্য আমাদের এই প্রাঙ্গণে এসেছো এবং তোমাদের এই প্রাঙ্গণ তোমাদেরই থাকবে আজীবন। কিন্তু আমরা যেদিন স্কুল থেকে চলে যাবো সেদিন আর আমার প্রাঙ্গণ থাকবে না, আমার বিদ্যালয় থাকবে না, তোমার বিদ্যালয় আজীবন থাকবে। কাজে এই বিদ্যালয়ের প্রতি, এই বিদ্যালয়ের অর্জনের প্রতি তোমার টান, তোমার ভালোবাসা আজীবন অটুট থাকুক এই প্রত্যাশা রেখে আমি তোমাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলছি। বিশেষ করে এই কথাগুলো বলার অর্থ হলে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই আঙ্গিনা তোমাদের ছিল। তো ওই শিশু শ্রেণীর শিক্ষাটা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন অর্থনীতিতে আসি সেদিন আমাকে বলা হয়েছিল আপনাকে নিয়োগ দিচ্ছি উচ্চ বিদ্যালয়ে, উচ্চ শাখায়, কিন্তু আপনাকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করতে হবে। আমি ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু শিক্ষকতার জীবন শুরু করলাম যেখানে দেন সেখানেই করবো। এবং আমাকে একজন টিচারের চাকরি থেকে উপরে কারণে পড়ালেখার কারণে আমাকে সেই ক্লাসে ক্লাস টিচার বানিয়ে দিল, ক্লাস 7-এ। আর ক্লাস 6-এ গণিতের ক্লাস দিল, 6-এ না ক্লাস 3-এ। তো আমার একটা লোক এখনো চোখে ভাসে, সে আজকে আসে নাই, সেও আমাদের একটা ছাত্রী নাজরিন সুলতানা নিপা, সে ডাক্তার এখন আমেরিকান হাসপাতালে আছে। ওই মেয়েটার এই ছোট্ট এবং এত আদরের একটা মেয়ে, সে আমি তাকে এখনো বুঝি, আমার চোখ এখনো সে নিপার দিকে, এবং অঙ্কে অনেক মেধা। তো আমি প্রথম দিন তাকে আবিষ্কার করলাম এই মেয়েটা আসলে বড় অনেক কিছু হবে বা অনেক বড় জায়গায় যেতে পারবে, তার অঙ্কে এত মেধা। এই প্রথম একটা ক্লাসে আমি তাকে কিন্তু বার করে ফেলেছি এবং সে এখন ডাক্তার। তা আমি আসলে কথাটা কেন আনলাম, এখন তোমরা এখানে যারা আছো সবাই মা বাবা, সবাই সন্তানের পিতা মাতা আছে ওখানে। আমি চাচ্ছি এই যে আজকে বিষয়টা আমরা একটু নির্বাচন করেছিলাম, তোমাদের এই কথাগুলো হয়তো কাজে আসবে। তোমরা হয়তো ব্যস্ততার কারণে অনেকেই সন্তানের প্রতি যত্ন নিতে পারো না, দেখতে পারো না, কিন্তু আসলে তোমার সন্তানকে যদি মূল্যবোধ শেখাতে হয়, মেধা বিকাশ করতে হয়, তাকে মানসিকভাবে সুস্থ করতে হয়, শারীরিকভাবে সুস্থ করতে হয় এবং সামাজিকভাবে সুস্থ করতে হয়, নৈতিকভাবে তাকে পরিহার করতে হয়, সময় কিন্তু হয় প্রাথমিকটা। আমি আবার বলছি প্রাথমিকটা। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য সত্য যে আমাদের দেশে ওই জায়গাটাই সবচেয়ে দুর্বল। আমাদেরকে শিখেছে সেটা আমরা ভুল শিখে আসছি, আমরা গণিত শিখছি সেটা আমরা ভুল শিখে আসছি, আমরা উচ্চারণ শিখছি সেটাও ভুল করে আসছি। কারণ আমাদের এই জায়গাটা এখন জাতীয়ভাবে সরকার কোনো নজর দেয় নেই। এসএসসি পাস করা শিক্ষকরা এখনো সেখানে বিদ্যমান। যা আমরা প্রথম থেকে যে কজন টিচার ছিলাম, আজকে আমরা এখানে 4-5 আছি, বাকিরা অবসরে গিয়েছেন, কেউ আসতে পারে নাই। আমরা চেষ্টা করেছি আমাদের এই বিদ্যালয়টাকে আশেপাশের স্কুল থেকে একটু ভিন্ন করার জন্য। এই ভিন্নতা কি ছিল? প্রথম শৃঙ্খলা। আমরা হয়তো কোন আর্মি দ্বারা পরিচালিত বা আর্মি স্কুল না, তারপরেও আমরা চেষ্টা করেছি আমার এখন বড় দিয়েছে। আমাদের এখন প্রথম পেয়েছে, এখন প্রথম সারি আমার এই ছাত্রীরা প্রাণপ্রিয় ছাত্রী, আমার তার এখন প্রথম ক্লাসে আমার একটা কথা এখনো কাজে বাজে। আমি সে তার সে আচরণ, সে মনোযোগ, সেই শিক্ষা তাকে আজকে সমাজে অসুস্থ করে। তার সেই কথায় আছে কি আছে তোমরা জানো। তাহলে একজন শিক্ষার্থী ওই মেধা যেটুকু আছে না কেন, সেই মেধাটাকে বের করে আনার প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষকদের, আর মা বাবার দায়িত্ব হচ্ছে একজন সন্তান মেধাবী কিনা মা জানবে না, বাবা। সবাইকে ধন্যবাদ। এখন আমি তুমি করে বলছি, তোমাদের উদ্দেশ্যে সংক্ষেপে আলোকপাত করবে সিনিয়র শিক্ষক কলকাতা উচ্চ বিদ্যালয়
কিন্তু আমি যখন এই স্কুলে জয়েন করি তারা তখন ক্লাস 7 পড়ে। আজকে তারা অনেকেই কর্মক্ষেত্রে প্রবেশ করেছে, তাই এখন আর সেরকম হচ্ছে না, তাহলে সবই তো রয়ে যেত। এখন সামনে কত পড়াইলি বসে আছে, কত পড়াইলি বসে আছে, ওই যে ওইখানে বসা। আশা করি সবসময় রয়ে থাকবে। মনে একটু মন খারাপ, এই জন্য কিছু একটা ভাবতেছে, মন খারাপ এই জন্য একটু ভাবতেছে। যেমন আমাদের আজকে যে আলোচনার বিষয়টা সেটা ছিল শিশুর বিকাশে বিদ্যালয় এবং পরিবার। তোমরা সবাই কোভিড একদিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন আর ভালো লাগে না, তখন বিদ্যালয় স্কুল করে না কেন, সবই বলা স্কুল করে না কেন, কেন আগে যে বলতে বিদ্যালয়ে পড়াশোনা হয় না, এখন বাজারে এমন লাগে। সুতরাং বিদ্যালয়ের ভূমিকা পরিবার থেকে কোনো কোনো ক্ষেত্রে বেশি। আমরা একটা শব্দ জানি, মানুষ সমগ্র বীজ দুইবার জন্মগ্রহণ করা। নিশ্চয় বাংলাদেশের বাংলা মধ্যে পড়েছ শিক্ষা আমরা বলছি প্রশ্ন পরিপ্রশ্ন প্রায় প্রশ্ন আসলো মানুষকে এই জন্য আজকে আমাদের সমাজে বস জানি না। আমরা আশা করবো তোমাদের হাত ধরে সমাজটা আবার মুক্ত হবে, তোমাদের হাত ধরে সমাজটা আবার মুক্ত হবে এবং তোমরাই এই দেশকে উন্নতি এবং সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আমরা তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি ভবিষ্যতে যা গ্রহণ করবে সবগুলোকে পুঁজি করে সামনে এগিয়ে যাও। বারবার জীবন দশা এই স্কুল ক্যাম্পাসে আসবো, এই স্কুল ঘুমা স্কুল আমার নাই, আমি এখানে চাকরি করি, আমাদের এই ক্যাম্পাস চলে গেছে, স্কুলে আস আমিও সময় চলে যাবো, কারণ আপনারা থেকে চলে যায়, আমার উপর এখন প্রয়োজন হয় না, কিন্তু তোমাদের প্রয়োজন আছে, কারণ তোমার এটা তোমাদের ক্যাম্পাস। আমাদের সমসাময়িক উনি হয়তো আমাদের সমসাময়িক পর্যায়ে থাকবেন। তো সবশেষে জানাচ্ছি আসা যাওয়া একটি ধারাবাহিক কাজ, আমাদের সবাইকে একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। শিক্ষকরা যাচ্ছেন এবং নতুন আসছেন, এখন তো নতুনদেরই শক্তি বেশি। তো মোটামুটি আমরা আমাদের কার্যক্রম শেষ। আমার সর্বশেষ আহ্বান, আমাদের আজকের এই আয়োজক কমিটির যিনি আহ্বায়ক তিনি একটি মহান দায়িত্বে আছেন, যার সংস্পর্শে আমিও সুযোগ পেয়েছি একবার আল্লাহর ঘরে গিয়ে উমরা করা। তার একটি উমরা কাফেলা রয়েছে, যদি কেউ উমরা করার নিয়ত থাকে আমি মনে করব সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বেশি সুযোগ প্রাপ্ত এই জুবাইরের যে মদিনার পথে হজ কাফেলা রয়েছে, আমাদের যদি কারো ইচ্ছা থাকে আমরা আল্লাহর ঘরে যাবো, অবশ্যই তার মাধ্যমে যাবো। আমাদের সর্বোচ্চ তার মাধ্যমে গেছে, আমাদের কাছে আমাদের সাথে একই সাথে গেছে। আমি আহ্বান জানাবো সবাই যেন যদি কারো ইচ্ছা থাকে এই গুরুত্বপূর্ণ মহান কাজটা করা, আমরা জুবাইরের মাধ্যমে মদিনার পথে হজ কাফেলা একটা সুশৃঙ্খল সুন্দর অনুষ্ঠান সম্পাদন করার প্রত্যাশা রেখেই আমি শেষ করছি। কার্যক্রমে যারা ঘোষণা রয়েছে ঘোষণা দিতে হবে। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা কথা দিয়ে পেট ভরে না, টিফিন খেলে পেট ভরে। স্যারে বলেছে পেট খালি হয়ে গেছে, এখন আমি দিব টিফিন, সুতরাং হয়ে যাবে আপনাদের পেট হয়ে যাবে।